টাকা কোথায়? টাকা কোথায়? আমার টাকার ভীষণ দরকার। টাকা দে। কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। তুই টাকা দিবি না তো? দাঁড়া, আমি নিজে দিয়ে দেবো। ওই টাকাটা নিও না। এই টাকাটা কলেজের ফিসের জন্য রেখে দিয়েছি বাবুর। দেখ কি লাভ ছেলের পড়াশোনা করিয়ে। অনেক পড়াশোনা হয়েছে। দে টাকা দে, টাকা দে। না। আরে আমি দিয়ে দেবো তো টাকা। দিয়ে দে দে। নিজের কথা তো একবারও ভাবো না, অন্তত ছেলেটার কথা তো একবার ভাবতে পারো। আমি এই টাকা দিতে পারবো না। এই টাকাটা আমি ওর কলেজের ফিসের জন্য রেখে দিয়েছি। তুই শুধু তোর ছেলের কথাই ভাবিস, তুই আমার কথা তো ভাবিস না। টাকা দে, টাকা দে, টাকা দে। ওগো, দোহাই লাগে তোমার, ওই টাকাটা তুমি নিও না। ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে। মা চলো ওঠো। কি গো, কি হয়েছে? এভাবে চুপচাপ কেন? দেখে মনে হচ্ছে মন খারাপ। কিছু হয়েছে নাকি? জীবনটা বড়ই অদ্ভুত জানো। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে থেকে নিজের স্বপ্নগুলো পূরণ করা তো দূরের কথা, তার ধারের কাছেও যেতে পারছি না। জীবন সবারই কঠিন, তবে স্বপ্নগুলোকে পূরণ করতে হলে প্রথমে নিজেকে শক্ত কর আর ধৈর্য ধরে মন দিয়ে কাজ কর। দেখবে একদিন সব স্বপ্ন পূরণ হয়ে যাক। এবার বলো তো কি হয়েছে? বাবা বাড়িতে আবার অশান্তি শুরু করে দিয়েছে। প্রতিদিন মদ খেয়ে জুয়া খেলে এসে মায়ের ওপর অত্যাচার করে। আমার এসব আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে নিজের জীবনটাই শেষ করে দেই। তোমার মা তোমাকে এত কিছু করে বড় করলো, তোমার জন্য এখনো কষ্ট করেই চলেছে, আর তুমি এখন এইভাবে বলছো? শোনো আমি কি বলি, তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করো, সংসারে বোঝাটা নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। দেখবে তোমার বাবা এমনিতেই ঠিক হয়ে যাবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাবা প্রতিদিন মায়ের উপর অত্যাচার করে। ভগবানের কাছে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা এসব কিচ্ছু চাই না। তার কাছে আমার বেশি কিছু চাওয়া পাওয়ার নেই। তার কাছে শুধু আমি একটাই চাই, সে যেন আমার বাবার মানসিকতাটা ঠিক করে দেয়। যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছে, সেই মায়ের চোখে ছোটবেলা থেকে শুধু জলেই দেখে আসলাম, কখনো তাকে হাসতে দেখিনি। আমার ভীষণ কষ্ট হয়। আমি তার ছেলে হয়ে এসব কিভাবে সহ্য করি? মনটাকে শক্ত করো সজল, তোমার সামনে অনেক বড় দায়িত্ব। তাই এভাবে ভেঙে না পড়ে একটা চাকরি বা কোনো ভালো কাজের ব্যবস্থা করো। দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে।
টাকা দিতে রো। এই শো করো। এই দেখো, দাঁড়াও, এই দেখো। আমি মোবাইল বন্ধ করবো, কেউ নিবে? আমি আছি কিসের জন্য? নাও। মোবাইল? আমারও তো মোবাইল আছে, দাঁড়া। জোনাকি, এই জোনাকি, কি হলো? এদিকে আয় তো। ফোনটা দে তো। ফোনটা তো বাবু কলেজে নিয়ে গেছে। কি? তুই আমার টাকার ফোন তোর ছেলেকে দিয়েছিস কোন সাহসে? তোকে তোকে আজকে ছেড়ে দিয়ে কথা বলবো না। এ তুমি মাকে মারছো কেন? তোমার মাথা ঠিক আছে তো? তুমি আবার ঝামেলা শুরু করেছো? ঝামেলা শুরু করেছি, বেশ করেছি। কি করবি তুই? দরকার পড়লে আবার করব। মা, তুই বাবাকে যেতে বলো। যদি না চাই কি করবি তুই? তুমি যদি আবার মায়ের উপর হাত তুলেছো, আমি ভুলে যাব তুমি আমার বাবা। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার চেট খেয়ে আমার বাড়িতে থেকে তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস? শেখাও শেখাও, ওগুলোই তো শেখাচ্ছিস তুই তোর ছেলেকে। তোর আশকারাতে এরকম করছে ও। তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আজকে আমি শেষ করবো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এবার যদি তুমি না থামো না, আমি তোমার এই হাতটা কিন্তু ভেঙে দিব। আমার বাড়িতে থেকে আমার চ্যাট খেয়ে তুই আমার হাত ভাঙবি? 2 পয়সা সংসারে দেওয়ার মুরত নাই, তুই আমার হাত ভাঙতে এসেছিস? হে ভগবান, শালার আমি কেমন সন্তান জন্ম দিলাম রে! আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার হাত ভাঙবে। ছোটবেলা থেকে তোকে মানুষ করলাম এই জন্য। এই তুই শিক্ষিত, তুই আমার বালের শিক্ষিত। তোর পড়াশোনা কি তোকে হাত ভাঙতে শিক্ষা দিয়েছে রে? বাপকে মারতে শিক্ষা দিয়েছে? মোবাইল দে, মোবাইল দে। তুই জীবনে মানুষ হতে পারবি না, কথাটা মাথায় রাখিস। তোর ভালো হবে না রে শালি। তুই তুই ভালো হতে পারবি না, তোর যে কি পরিণাম হয় দেখে নিস, দেখে নিস। তুই তোদের 2 জনের কি পরিণাম হয়। আরে সাগাই, পুতুল ভাঙিয়ে যাইবে তো। আরে দেখ, আমার ছেলে আমার হাত ভাঙতে চায় আর তোমার বোতল ভাঙা। ছি 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 রে সাগাই, ছি। আরে তোমার ছেলে বলে শিক্ষিত। আরে আমার ছেলেকে দেখো, সই করতে পারে না, তাও আমার ছেলে আমাকে ডাঙা তো দূরের কথা, চোখ তুলিয়েও দেখে না। আরে সব ওই শালির বেটি ওর মার জন্য। ওর মা ওকে আশকারা দিয়ে দিয়ে আজকে এমন জায়গায় এনেছে যে ছেলে আমার হাত ভাঙতেছে। আরে অলক্ষী! আরে সাগাই, ওই রকম বউ যদি আমার বাড়িতে থাকিতো, আমি একেবারে বাইর করে দিতাম।
সালা খেয়ে মুরকি লাগিয়ে দিয়েছে পুরকি। মা, তুই বাবার সঙ্গে কিভাবে আছো এতদিন ধরে? কিভাবে সহ্য করো ওই অস্বস্তিকর মানুষটাকে? আমার তো একটু সহ্য হয় না। হ্যালো। সজল, তুমি কালকে আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। কালকে আসো তো আগে। আচ্ছা, ঠিক আছে। মা, অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেই। আমার খিদে নেই, তুই খেয়ে নে। এই শালা হারামজাদার বাচ্চা, বাইরে বেরো। বেরো, আরে ভাঙ আমার হাত, ভাঙ, তুই বেরো। কত বড় তোর বুকের পাটা হয়েছে, বেরো, ভাঙ হাত। তুমি আজকেও মদ খেয়ে এসেছো, তুমি কি আমাদের একটুকু শান্তিতে থাকতে দিবে না? তোর কপালে দুঃখ আছে রে বুড়ি, আমি ছাড়া তোর কোনো গতি নাই। আর তুই বেটারে কোনো গান গাস না, শালা দইটাকে বাড়ির থেকে বের করে দেবো, দিয়ে আগুন লাগিয়ে দেবো। আগুন, আগুন, আগুন লাগিয়ে দেবো। আমি তাকে বাড়ি থেকে বের করে দেবো, আগুন লাগিয়ে দেবো। বাড়িতে আবার ঝামেলা হয়েছে নাকি? কি হয়েছে? আমি ভুল করেছি। আমার মধ্যে কোনো মানুষত্ব জ্ঞান নেই। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এবার যদি তুমি না থামো না, আমি তোমার এই হাতটা কিন্তু ভেঙে দিব। তোমার বাবার হাত ভেঙে দেওয়া কথাটা বলা তোমার ঠিক হয়নি সজল। আমি মানছি আমি ভুল করেছি। আজ বাবা যদি আমাকে কিছু বলতো বা আমাকে মারতো, বিশ্বাস করো তাহলে আমি কিচ্ছু বলতাম না। কিন্তু মায়ের উপর প্রতিদিন এভাবে অত্যাচার করে আমি ছেলে হয়ে কিভাবে সহ্য করি? কিছু কিছু জিনিস মুখ বুঝে সহ্য করে নিতে হয়। তোমার বাবা যেটা করেছেন সেটা একদমই ভুল। আর তুমি যেটা করেছো, তুমি যদি তোমার মায়ের দিক দিয়ে দেখো তাহলে তুমি কোনো ভুল করো। কিন্তু যদি তুমি তোমার বাবার ছেলের দিক দিয়ে দেখো তাহলে তুমি ভুল করেছো। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেখানে আমার আর কিচ্ছু করার ছিল না। আমি বুঝতে পারছি। বলো, কেন ডেকেছিল? বাড়িতে আমার বিয়ে নিয়ে অনেকদিন থেকে ঝামেলা হচ্ছে। আমি তোমাকে অনেকবার জানাতে চেয়েছিলাম, কিন্তু যখনই জানাতে যাই তখনই দেখি তুমি তোমার ফ্যামিলির প্রবলেম নিয়ে অনেক ডিপ্রেশনে থাকো। আমি তোমাকে খুব ভালোবাসি সজল, বিশ্বাস করো, তোমায় কখনো হারাতে চাইনি। কিন্তু ভগবানের মনে হয় এটাই ইচ্ছে ছিল। কালকে বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। এই নাও তোমার বিয়ে কার্ড।
যখন খারাপ সময় আসে তখন সব দিক দিয়ে খারাপ যায়, তাই না? যাকগে, বিয়ে করছো, ভালো থেকো। আমি তো কখনোই ভাবতে পারিনি তোমাকে ছেড়ে থাকতে হবে। যাও, আমি আমার জীবন থেকে তোমাকে বিদায় দিলাম। ভালো থেকো। মা, মাগো, কি হয়েছে মা তোমার? মা, ওঠো না মা, মাগো। হয়তো এই গল্পটা আমাদের গ্রাম বাংলার কিছু কিছু ফ্যামিলির সঙ্গে মিলিয়ে যাবে। গল্পটা একটা বাস্তব কাহিনী থেকে তুলে ধরেছি আমি, আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা পরিবারের।